ওস্তাদ কাজ তো শেষ, টাকাটা দেন ওস্তাদ। ইনি হচ্ছেন মিস্টার কাদের, তারই একমাত্র ছেলে মিস্টার কাবির। মিস্টার কাবিরের কাজ হচ্ছে সারাদিন বাপের টাকা উড়াবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবে। এটা হচ্ছে কাবিরের ডান হাত মিস্টার প্রিন্স। এটা হচ্ছে মিস্টার কাবিরের বন্ধু মিস্টার জিল্লু, যিনি সবসময় কাবিরকে বানিয়ে খায়। ওস্তাদ কাজ তো শেষ, টাকাটা দেন ওস্তাদ। আমার চা আছে না, দুটো চা দাও তো, আর একটা লাকি দিও তো লাল। লাকি দিয়ে লো মামা, আগুনটা ধরাই আগুনটা কই চাটা দেন তো ভাই। বুঝোস বন্ধু, বাপে কয় আমার কাজ করতে, কেরা কাজ কেরা করে ক, তিনি কি এবার চিনা আমার কোন কাজ। মামা চাটা করা হয়েছে, একের চা নে বন্ধু খা, বাসটা কদিন বেটা খাই রাখ। মামা কত হয়েছে? 22 টাকা না, আরে না আমি থাকি তো কোনো টাকা দরকার না, আরে রাখ, আমি আছি না, আমি থাকি তোরা 30 টাকা এবার। হ্যালো মামা, টাকাটা রাখো। না না মামা ভাঙতি নাই কোনো। বন্ধু আমি বাসায় যাই, ঠিক আছে, থাক গেলে পরে দেবো না, আরেকটু পরে ফোন দেবো, জি স্যারের দোকানে যাবো, বুঝছোস, যে দোকানে যা তোর ফোন দিবি আয়সা বলিস, ওখানে যাবো একটা ফিনিং করবো, তাই থাক। হাইরে পোলাটা ভালো বানাইতে পারলাম না, না মনে করে বিয়ে করলাম না, পোলাটা নষ্ট হয়ে যাইব। শেষ পর্যন্ত পোলাটা বন্ধু বান্ধব আড্ডায় পুরা পোলাটা নষ্ট হয়ে গেল। পোলাটা ভাত করা হলো না, কামের চাইছি আমি কি খামো। আপনার কোন সময় বাসায়? এই যে হপায় আইছি। এই তুই ভাত রান্নাস না কিনলে গা, জানোস তো আমি কাজের তামো, আমি খামো কি আমি? কি চাইছে তোমার ভাত আমি রান্না, তুমি রান্না দিতে পারো না? আমি তোমার গোয়া খাই, বন্ধু বান্ধব সময় দিতে হয় না, আড্ডা দিই না, তোমার লাগে গোয়া খাই, তোমার ভাত তুমি রান্না লবা, তোমার খিদে লাগলে তুমি খাইয়া লবা রান্না, আমি পারবো না, আমার আমি খাইয়া লবো, তুমি টেকা দাও, তুমি টেকা দাও, আমার খিদে লাগছে আমি বাইরে তুমি খাইয়াবো, তোমার তুমি রান্না লো। বাবা সে কাজ হয় নাই, আজকে 70 টাকা কাজ হয়েছে, মালিকে 70 টাকা দিচ্ছে, এখন যদি 70 টাকা তোরে দিয়ে দিই
আজকে বাসা চাল নাই, বাজার করবো না, তোর টাকাটা দিব বলতে। দূর মিয়া, আপনার বাজার আপনারা থাকেন, আপনার বাজার লিয়া আমার বাজার লাগবো না, বাজার আপনি পরে করে লইবেন। আপনি যেটাই গেছে ওইটাই আমার দিয়ে লোন, আমার খিদা লাগছে, বন্ধুরা বয়া রয়েছে, অকুশ আমি আইতাছি বাসা থেকে। একজন চাচু খাওয়াইছি, বিকালে জি স্যারের দোকানে জ্বালাবো, আপনি আমার টাকা দেন, চালু দেন, যে 70 টাকা ছুড়িয়ে দেন, আপনি বাজার পরে করে লইবেন। দেন টাকা দেন, আজ বাজার লিয়া খালি মরে। বাজার পরে আপনার ভাই খায়ালন, যে আসলে খায়ালন, আমি জায়গা আপনি থাকেন বাসায়। 70 টাকাই আসিল, পোলাটা লইয়া গেল, এখন খামো কি আমি? বন্ধু কই তুই? দোকানে? আচ্ছা আইতাছি, থাক, সেই পিনি কইবো, আইতাছি বুঝছোস, থাক তেলে। আচ্ছা আইতাছি, 5 মিনিট লাগবো। কিরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মামা ভালো আছিস? তোর দিলকান কেমন যায় তোর? ভালো যাইতেছে না? খিদা খুদা লাগছে, কিছু আনাই? হ্যাঁ, পুরি মুড়ি আনাই? তাহলে আমি বাইরে দিয়ে আনা। হ্যালো, পুরি আনা, ভরপুর খাইতে হইব বেটা। বাপটা কামাই করে বলিস নাই, বাপটা একটা আমার টেনশন কি, তোরা খালি খাবি, তোর কোনো খরচ নাই, সব দিব আমি। বাপে কাম করে পোলাই বয়ে বেড়ায়। হ্যালো বন্ধু, পুরি খা, পুরি আনাইছি, খিদা লাগছে বুঝছস, কাম তো করছি বেটা, আমার না নবী, বুড়ি পুরি বাপের না খাবি বলিস নাই, তাহলে জীবনের কথা কাম করে কি করবি, ওটাই কষ্ট করস, যেটা ভাঙ্গি তোকে পিছে, তোরা তো আর কিছু ভাঙস না। এই জিল্লু, ওট ওট, খায়ালো, ওই ভাই আহো, ভাই ছোট ভাই আহো, ভাই প্রিন্স ওট, খাওয়ালো, খাওয়া দাওয়া করে তারপরে সব, বুঝ নাই, আহো আহো। তুই রস পেয়েছে কিন্তু বাপা তো টেকা নিতে গো, আবার টেকা শেষ হয়ে গেছে। তোমরা একটা ট্যুরের ব্যবস্থা করি, চল একটা ট্যুর দেই, টেকা সব আমার, কই যাবি চালুটা ফিক্স কর। জিল্লু থাকতেলে দেওয়া হইব না পরের দিন, ঠিক আছে? কিরে আব্বার আবার কি হইলো? আব্বা কি হয়েছে আপনার? ঘুমাইছেন কে? পাতিলি পুরা খালি, আপনি ঘুমাইছেন? ভাবতে আনলে কিছু খান নাই কিছু? বাবা, কাজের তাই শরীরে খারাপ লাগছে, কোন শুনতে ঘুমাইয়া পড়ছি আমি জানি না। বাবা, শীত লাগতেছে, ফ্যানটা বন্ধ কর। বাইরে যে রোদ আর যে গরম, মানুষ গরমে জ্বালায় পাচ্ছে না, আর এই গরমের ভিতরে আপনি কম্বল গায়ে দিয়েছেন, আবার ফ্যান বন্ধ করতে দিতে আপনার কি হয়েছে? আপনার শীত শীত করবো কে? জ্বর আছে ডাব্বা আপনার? অনেক জ্বর হয়েছে, ওষুধ খাইছেন? না, ওষুধ খাই না। আচ্ছা আমি নাপা আনতেছি, দাঁড়ান, আপনি তো জ্বর হয়েছে, এরকম জ্বর থাকলে তো আর হবে না, আমি নাপা নিয়ে আসতেছি, আপনি থাকেন। হঠাৎ করে জ্বর আইলো, এটা কথা। আব্বা ওষুধ আনছি, তো ওষুধ খেলো, নাপা আনছি, ওঠেন, পানিটা খান। জ্বরপট্টি দিয়ে দিতেছে আপনি, ঠিক আছে? জ্বরপট্টি আনতেছে, আপনার জ্বরপট্টি দিয়ে দিতেছে। বাবা জ্বরপট্টি আনতেছি, জ্বরপট্টি দিয়ে যান, ঠিক আছে? আপা খাইছি তো, খাইছিলেন কিছু? না বাবা, পারলে আমার গলাটা হয়ে গেছে, পারলে আমার লাগে একটু তরমুজ আনতে পারবা? তরমুজ খাইবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে শুয়ে থাকেন, আমি তরমুজ নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। যত খান আমি তরমুজটা নিয়ে আসি। বাপের কোনো সময় কিছু খাইতে চেলো না, খাইতে চেলো আবার তরমুজ। বাপে যে টেয়ারা দিচ্ছে ওটা তো ভাগ্য লাগে, বাপের দ্বারা তো টেকা নেই, আমার দ্বারা টেকা নেই। যেভাবে হোক বন্ধু বান্ধবের দ্বারা যায় হইলো, আবাদ করে আনলো হইলো, কাজ করে হইলো, আমার কোনো ছেলে বাপের খাওয়ানো, বাপে তো কোনো সময় চায় নাই, এই প্রথমবার চাইলো, আরো বাপের অসুস্থ,
বাবা আমার ইমার্জেন্সি 100 টাকা লাগে, বাবা তরমুজ খেয়ে হচ্ছে, কোনো সময় চাই না আমার 100 টাকা। এই টাকা ঢোকা নাই, যা দেখতে যা, আপা যা। বাবা তেরমই কষ্ট করে খাওয়ায়, আর আমি সেই টাকা বন্ধু বান্ধব কিছু লুড়াইলাম। আর এই বন্ধুরা আজকে কই? 2-3 জন ধরে গেলাম, সবাই টাকা থাকা সত্ত্বেও টাকা দিল না আজকে। এরকম তো বাপে কষ্ট করে, আর এই কষ্ট হলে আমি বিনা স্বার্থে আমার বন্ধুকে ছুড়াইলাম। বন্ধুকে বেশি টাকা নষ্ট না করে বাপের সময় দিলে আজকে আমার বাপ অসুস্থ হইতো না। বাড়িতে কাজ দেওয়া যায়, ইমার্জেন্সি কাজ লাগে না ভাই, চাকরি দেন না ভাই, ইমার্জেন্সি কাজ লাগে না ভাই, লোক লাগবে না। ভাই একটা কাজ দেওয়া যায় ভাই, বাপটা অসুস্থ, বাপে তরমুজ খেতে যাইছে, কারণ কাজ করে টাকা নিয়ে বাপের একটা তরমুজ খাইতাম। আরে মেয়ে তো ছোট ভাই মানুষ, তোমার কাজ করা লাগবে না। ধরো আমি এটা দিলাম, তুমি এটা দিয়ে আমার কিছু খাওয়াও, যাও, তোমার কাছে কাজের প্রয়োজন নেই। না ভাই আমার এটাই হইব না ভাই, আমি কষ্ট করে- আরে না মেয়ে, তুমি ভাই, আমার বাপা অসুস্থ ভাই, মানুষের আত্মহত্যা কথা বলা যায় না, আমার বাপা অসুস্থ, আমি কষ্ট করে তারপর আমি আমার বাপরে খাওয়াবো। না, এটা আমি আমার পকেট থেকে ঠিক আছে, আমার একটা কাজ দেন, তারপর আমি এই টাকাটা লুবি, তারপরে কাজ করে টাকা নিয়ে তারপর আমার বাপের আমি তোমার কাজ নেই ভাই? আচ্ছা তোমার কাজ প্রয়োজন? হ্যাঁ ভাই। তাহলে একটা কাজ করো, আমার একটা লোক আসতেছে, ঠিক আছে, একটা ভ্যান গাড়ি নিয়ে আসতেছে, ভ্যান গাড়িটা খুব লোক, তুমি এই ডালটা ঠেলে উঠে দাও তাকে, তারপর তুমি ভ্যান গাড়ি ঠেলে এসে তারপর তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে, আপনি এখানে থাকবেন না? হ্যাঁ আমি এখানে আছি, তুমি আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। ভাই টাকাটা দেন ভাই, তুলে দিয়েছি, ডালু দেন। তুমি ভেবে দিয়ে এসছো? হ্যাঁ ভাই। অনেক পরিশ্রম করছো না, মনে প্রথমবার কাজ করতেছে। হ্যাঁ ভাই, কাজ করে নিয়ে তুমি বাপেরটা বয়ে খাইছি, আমি বাপে অসুস্থ বিছনা করে গেছি, বাপে তরমুজ খেতে যাচ্ছে, কারো ধরে টাকা নেই, আমি এই জন্য সব বন্ধু বান্ধব ভাই বেড়া সবার কাছে গেছি ভাই, বন্ধু বান্ধবের লাগে এত কিছু করলাম ভাই, সব থেকে উড়ে দিলাম, এই বন্ধু বাগান আজকে আমাকে শুধু পাশে নিয়ে গেছে। দেন আমি বাপের তরমুজ খাইতে হবো। হ্যাঁ তুমি অনেক কষ্ট করছো, এই নাও তুমি পারিশ্রম, এটা দিয়ে তুমি তোমার বাবার তরমুজ কিনে খাও। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, থাকেন তাহলে। কষ্টের টাকা। আচ্ছা তরমুজের পিস কত করে? এটা 20, কম রাখা যায় না? 20 টাকা দিচ্ছি গো। আচ্ছা আমাদের দেন তো, একটু অসুস্থ রোগী খাইবো তো, ভালো দেন তো। হ্যাঁ হ্যাঁ, কাটটা দেন, কাটটা পরিটিং করে দেন, আমার বাপে খাইবো, অসুস্থ বাপে। হ্যাঁ 20 টাকা রইব। হ্যাঁ দেন, তাই না 20 টাকা কাজ করে পাইছি, 20 টাকা দেন, আপনার আবার তরমুজ খাওয়ান। এই দুনিয়াতে টাকা কামানোর যে কষ্ট আগে বুঝতাম না, বন্ধু বান্ধবের পিছিয়ে কত টাকা খরচ করলাম, এই বন্ধু বান্ধব আমারে আজকে ছাইড়া দিল, সামান্য 20 টাকা কাজের লাগে তরমুজের জন্য কত মানুষের দ্বারা গেলাম, কত কিছু করলাম, কেউ আমার টাকা দিল না, আর অথচ এই বন্ধু বান্ধবের পিছিয়ে আমি 1000 টাকা খরচ করছি। এটাই এই দুনিয়ার নিয়ম। আব্বা পট্টিকে উঠে যেটা দিয়ে গেছিলাম ওইটাই আর দেন নাই আপনি? আপনি দিবেন কেমনে? আপনি তো অসুস্থ, তরমুজ আনছি আপনার লাগা, পানি ছেড়ে দিছি, যে গরম। এত সময় লাগছে কে বাবা?
আরে বললেন না, ওই একটা বন্ধু লয়ে দেখাইছিল তো, ওই অনলাইন একটু কথাবার্তা কইলাম, তরমুজ নিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। নেন আব্বা তরমুজ খান, লাল তরমুজ আনছে একেবারে। বাবা তুমি খাইছো তুমি কিছু? না খাইছি আমি, আমার বন্ধুরা সবাই আমরা খাইছি। আপনি তো খাননি, আপনি এটা খান তো অবশ্যই। আমি খাইছি, আমার চিন্তা করা লাগবে না। আবার এই পট্টিটা দেওয়া থাক, আপনি ঘুমায় থাকেন, আমি ডাক্তার নিয়ে আসতেছি আর ওষুধ নিয়ে আসতেছি, ঠিক আছে? আপনি ঘুমায় থাকেন। এই দুনিয়াতে কেউ নহে আপন, স্বার্থের এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্যই আসে, স্বার্থ শেষে সবাই দূরে সরে যায়। যতই বলো বন্ধু বান্ধব, যতই বলো আত্মীয় স্বজন, দিন শেষে আপনজন মা বাবাই হয়। যতই তুমি বন্ধু বান্ধবের জন্য করো, যতই তাদের পিছে টাকা ভাঙ্গো, স্বার্থের জন্য তারা আসে, তুমি বিপদে পড়ে দেখবা তোমার পাশে কেউ থাকবে না। এটাই হচ্ছে বন্ধু বান্ধবের আসল পরিচয়। মিথ্যার এই দুনিয়াতে বিশ্বাস করলে একমাত্র মা বাবাকেই করো, কারণ বন্ধু বান্ধবরা বিশ্বাসঘাতক করলেও মা বাবা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। তুমি বিপদে পড়ে দেখো, বন্ধু বান্ধবের আগে তোমার মা বাবাই থাকবে, যেমন আমার সাথে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। যতই আপন মনে করো, যতই আপন ভেবে তাদের কাছে টেনে নাও, বিপদে পড়ে দেখো তারাই সবার আগে সরে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মা বাবাকে কোনোদিন কেউ কষ্ট দিয়েন না। মনে রাখবেন, মা বাবা আছে যতদিন, পৃথিবীর সুখ শান্তি আছে ততদিন।